চিকেন সুন্দরী দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি। সবাই একটু বাড়িতে এভাবে রান্না করে দেখবে, বড় থেকে ছোট সবাই আঙুল চেটে খাবে। চলে এলাম নীলু রানীর রান্নাঘরে। নীলু রানীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তৈরি করব চিকেন সুন্দরী। প্রত্যেক দিনে চিকেনের ঝোল, চিকেন কষা আর ভালো লাগে না, তাই আজকে চিকেনটাকে নতুন ভাবে রান্না করব। এখানে আমি চিকেন সুন্দরী তৈরি করতে যা যা লাগবে সব উপকরণ নিয়ে কিন্তু বসে গেছি। প্রথমে আমরা যা যা বেটে নিতে হবে সেইগুলো আমরা বেটে নেব। প্রথমে আদা আর রসুনটা বেটে নেব। আমার আদা রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। পোস্তটা বেটে নেব। পোস্ত বাটা হয়ে গেছে, এবার বাদামটা বেটে নেব। বাদাম বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাটাবাটি করে চলে এসেছি, এবার মাংসটা ম্যারিনেট করে নেব। মাংস ম্যারিনেট করতে প্রথমেই আমরা আদা আর রসুন বাটাটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর হলুদ, সাথে দিয়ে দেব কারি পাতা আর সাদা তেল দিয়ে দেব কিছুটা। লেবুর রস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। এবার হাত দিয়ে ভালো করে মাংসটা মেখে নেব। চিকেন সুন্দরী করতে কারি পাতাটা কিন্তু লাগবেই। ভালো করে মেখে নিয়ে এবার ঢেকে রাখবো 8 ঘন্টার জন্য। গ্যাস ধরিয়ে এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে তেল ঢেলে দেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে দিয়ে দিলাম, 3টে লবঙ্গ, 3টে এলাচ, টুকরো দারচিনি। এবার ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো লাল লাল হয়ে গেছে, এবার কারি পাতা দিয়ে দেব। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এবার কড়াইতে কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। টমেটো দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আর টমেটো কষানো হয়ে গেছে, এবার আদা আর রসুন বাটাটা দিয়ে দেব। আবার ভালো করে কষিয়ে নেব। সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে, এবার হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার আবার ভালো করে কষিয়ে নেব। সবকিছু কষানো হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। ভালো করে সবকিছু মিশিয়ে নেব। মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, এবার বাটি ধোয়া জলটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার ঢাকাটা তুলে মাংসটা আরেকটু নেড়ে দেব। এই মাংস রান্না করতে গেলে কিন্তু আঁচ কমিয়ে রান্না করতে হবে, কারণ প্রথমে যেটুকু জল দিয়েছি তারপরে কিন্তু আমরা আর জল ব্যবহার করব না। ভালো করে নাড়াচাড়া করে পোস্ত বাটা, বাদাম বাটা আর টক দই দিয়ে দেব। পোস্ত বাদাম বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে টক দই দিয়ে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা তুলে মাংসটা আরেকটু ভালো করে নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব এর মধ্যে কাসুরি মেথি। কি সুন্দর কালার হয়েছে চিকেন সুন্দরী। নামও যেরকম, কাজও তেরকম, দেখতেও সেই রকম। এবার আমি কাসুরি মেথি দিয়ে দেব। কাসুরি মেথিটাকে হাতে একটু ম্যাশ করে নেব। এবার ভালো করে মিশিয়ে
আবার ঢাকা দিয়ে রেখে দেব। চিকেন সুন্দরী রান্না হয়ে এলো। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে চিকেন সুন্দরী। যারা যারা ইউটিউব থেকে এই রান্নাটি দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটু ফলো করে দেবে, যাতে এই রান্নাগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায়।